নতুন এই ব্যাচমেটের সাথে স্রোতের কিসের এত বেলেল্লাপানা সেটারই এবার প্রশ্ন তুললো স্রোতের কাছে সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক যখন স্রোতের জন্য বাড়িতে গিয়ে অপেক্ষা করতে থাকে, ঠিক সেই সময় অনেকটা রাত করেই যখন স্রোত বাড়ি ফিরে আসে, ঠিক সেই সময়ে স্রোতের উপরে চড়ো হয়ে সার্থক বলতে থাকে যে এই তোমার বাড়ি ফেরার সময় হলো স্রোত, তুমি একবারও ঘড়ির দিকে খেয়াল করে দেখেছো নাকি সেই হুঁশও তোমার হারিয়ে গিয়েছে। তখন এই কথা বলে স্রোত বলতে থাকে স্যার এরকম করে চিৎকার চেঁচামেচি করার কি আছে বলুন তো, বাড়ি তো ফিরে এসেছি, সেটাই তো অনেক, তাই না? তখন এই কথা বলে সার্থক বলতে থাকে যে তুমি আমাকে ধন্য করেছো মনে হচ্ছে বাড়ি ফিরে এসে। তুমি কি মনে করছো যে তুমি রাত দিন 24টা ঘন্টা সেই ব্যাচমেটকে নিয়ে ব্যস্ত থাকার পর যেই তুমি একটু সময় পাবে সেই সময়টুকু তুমি এসে বাড়িতে একটু ঘুমিয়ে নিবে টুক করে? আর এটা একটা কথা তোমাকে আমি বলে রাখি তোমারকে অবগত করার জন্য, এটা কিন্তু আমাদের বাড়ির নিয়ম নয়। তাই তুমি যদি মনে করে রাখো যে না তুমি তোমার বাড়ির নিয়ম এখানে এসে নতুন করে চালানো শুরু করে দিবে আর আমাদের বাড়ির নিয়মকে উচ্ছন্নে তুলে দেবে, সেটা কিন্তু মোটেও আমি সহ্য করবো না। স্রোত বাবা তোমাকে যতই আশকারা দিয়ে মাথায় তুলুক না কেন, আমি কিন্তু সেটা মোটেও করবো না। ওদিকে এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে আচ্ছা তোর এত কিসের প্রবলেম হচ্ছে বল তো সার্থক, মেয়েটাকে ভালোভাবে বুঝিয়ে দিলেই তো হতো। আচ্ছা না হয় ওর আজকে একটু লেট হয়েই গিয়েছে বাড়ি ফিরতে, তার জন্য তো এত চিৎকার চেঁচামেচি করার কোনো প্রয়োজন নেই। তখন এই কথা বলা মাত্র স্রোত যখন কাউকে কোনো কিছু জবাবদিহি না করে রুমে চলে যায়, ঠিক সেই মুহূর্তে সার্থকর বাবাকে বলতে থাকে দেখেছো তো বাবা, মেয়েটা কতটা অবাধ্য হয়ে উঠেছে শুধুমাত্র তোমার জন্য। ও কাউকে সাফাই দেওয়াটাও প্রয়োজন বলে মনে করলো না। তুমি কি মনে করছো তুমি এরকম করে ওকে সবসময় আড়াল করার চেষ্টা করলে আমি ওকে বকাঝকা করবো না? আমি এক্ষুনি গিয়ে ওর খবর নিচ্ছি। ওদিকে এই কথা বলা মাত্র ওপরে যাওয়া মাত্রই স্রোতকে রুমে জিজ্ঞেস করতে থাকে সার্থক যে আচ্ছা তুমি আমাকে একবারও সাফাই দেওয়ার প্রয়োজন বলে মনে করলে না? যে তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? সেই বিকেলবেলা তোমার কলেজ শেষ হয়েছে, তারপরে থেকে তুমি কোথায় ছিলে? তোমার সেই বন্ধুগুলোর সাথে আড্ডা দিচ্ছিলে বোধহয় কোনো রেস্টুরেন্টে বসে। নিহাতি সেই নতুন সেই ক্লাসমেটটাকে নিয়ে তোমাদের দলে ভিড়িয়েছো, তাকে নিয়ে গপ্পসপ্প করতে করতে কখন সময় চলে গেছে সেই সম্পর্কে তোমার কোনোই খেয়াল ছিল না, সেটাই তো? তখন এই কথা বলতে স্রোত বলতে থাকে যে যদি আমার নতুন সেই ফ্রেন্ডটাকে আমরা দলে নিয়ে ঘোরাফেরা করেও থাকি, ওর সাথে একটু টাইম স্পেন্ড করেও থাকি, তাতে আপনারা তো কিসের আপত্তি হচ্ছে বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে আলবাদ আমি আপত্তি করতে পারি, কারণ সেই অধিকার আমার আছে। তুমি ভুলে যাও না যে তুমি কিন্তু বর্তমানে আমার স্ত্রী, তাই আমার স্ত্রী হিসেবে তুমি আমাকে জবাবদিহি করতে বাধ্য। আর আমার বউ কার সাথে মেলামেশা করবে না করবে সেটা তুমি নিশ্চয়ই আমাকে শিখিয়ে দেবে না, সেটা আমি অবশ্যই প্রশ্ন তুলতে পারি আর তুমি অবশ্যই আমাকে সেটা জানাবে। আর তুমি যেখানেই যাও না কেন সেই জিনিসটা জানার আমার অধিকার আছে। তুমি ভুলে যাচ্ছ কেন বলো তো স্রোত? তখন স্রোত বলতে থাকে যে স্যার আপনি কোন অধিকারে আমার উপরে এই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছেন বলুন তো, যেখানে কিনা আপনি নিজেও জানেন যে আমাদের সম্পর্কটা শুধুমাত্র 1 বছরের জন্যই। অন্যদিকে সার্থক বলতে থাকে যে ও আচ্ছা 1 বছর পর যাতে তুমি ওই ছেলেটাকে নিজের জীবন ইনভলভ করতে পারো তার জন্যই আসলে তুমি আগে ভাগে প্রিপারেশন নিয়ে রাখছো, তাই তো? ওই ছেলেটার সাথে প্রেম প্রেম খেলা খেলার চেষ্টা করছো। শোনো এইসব কিন্তু আমার বাড়িতে থেকে কোনো মতে তুমি করতে পারবে না, কারণ এটা আমি মোটেও অ্যালাউ করবো না আমার বাড়িতে। স্রোত স্রোত বলতে থাকে যে স্যার ছি ছি ছি, আপনার কি মেন্টালিটি, আপনার কি মনে হয় বলুন তো? 2 দিন হয়েছে ছেলেটা এসেছে, এরই মধ্যে আমি ওর প্রেমে পড়ে গেলাম। আপনার এত কিসের প্রবলেম হচ্ছে বলুন তো? নাকি আপনি ওকে সহ্য করতে পারছেন না আমার সাথে বলুন তো? তখন সার্থক বলতে থাকে তোমার সাথে পরপুরুষের মেলামেশাটা আমি মোটেও অ্যালাউ করবো না আপাতত, অন্তত যতদিন পর্যন্ত আমাদের সম্পর্কটা এক্সিস্ট করছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।